হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। গতকাল রবিবার ছিল। রবিবার দিনকে আমরা ঝটপট রেডি হয়ে আমি আর আমার ছেলে দিদিবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। একটা ব্যাগপত্র গুছিয়ে ব্যাগের মধ্যে ছিল ছোটোখাটো আমার ছেলের জামা, আমার একটা চুড়িদার, জলের বোতল, ব্যাস এটাই। আর মানিব্যাগটা, মোবাইলটা ঢোকানো ছিল। আমরা চলে আসি দিদিবাড়ি। আমার বাড়ি থেকে দিদিবাড়ি বেশিক্ষণ সময় লাগে না, এই 15 মিনিট মতন সময় লাগে, জানো তো। দিল্লি রোড হয়ে গেলে মানে খুবই কম সময় লাগে। তো অনেক দিন মায়ের সাথে আমার দেখা হয় না। আমার মা দিদিবাড়িতে গিয়ে রয়েছে 1 মাস হলো। হ্যাঁ, তো সেই জন্য মাকেও দেখতে আসা। আর তারপর আমি জানতাম না যে আমার মানে দিদিবাড়িতে গেলে এতটা বড় আমার জন্য আয়োজন হয়েছে। তোমরা তো জানো 18ই এপ্রিল আমার জন্মদিন গেছে। তো গতকাল যখন গেছিলাম তখন আমার জন্য একটা বিশাল বড় আয়োজন করে রেখেছিল দিদি জামাইবাবু মিলে। আর এখানে গিয়ে দেখলাম যে ধবু শুয়ে রয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে রবিবার দিনকেও সকালবেলা ফুটবল খেলা থাকে, 5টার সময় ওকে উঠে বেচারাকে বেরিয়ে যেতে হয়, সেই জন্য ও একটু ক্লান্ত হয়ে গেছিলো এসে খেলে এসে, তাই শুয়েছিল। এই দেখো, এটা আমার মা। আর এটা হচ্ছে দিদির পাখি টিনি। ও আমাদেরকে দেখে না ভয় চোটে উড়ে গিয়ে রান্নাঘরের মাথায় গিয়ে বসেছিল। তারপর দিদি ওকে ধরে আবার খাঁচায় ঢুকিয়ে দেয়। ও কিন্তু সচরাচর আমাদেরকে ভয় পায় না, হঠাৎ করে কেন ভয় পেলো জানি না। আর এখানে 2 ভাই মিলে দস্যিপনা করছে, এসেই খেলা শুরু হয়ে গেছে। আর দিদি আমার জন্য সকালবেলা কচুরি, ছোলার ডাল, পায়েসের ব্যবস্থা করেছিল। আমি অতটা খেতে পারিনি, যতটা পেরেছি খেয়েছি। আর দিদি আর এই জামাইবাবু, ধবু আর আমার ছেলে মিলে চলে গেছিলাম আমার জন্য কেক আনতে। বিকেলবেলা কেক কেটেছিলাম, কিন্তু এত ছোটো মিনি ব্লগে সমস্ত ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি, সেই জন্য আর কেক কাটার ভিডিওটা তোমাদেরকে দিইনি। এখন ওরা দেখো চলে এসেছে। ওরা এসেছিলো কেক কিনে নিয়ে এসেছিলো, আর নিজেদের জন্য মানে আমার জন্য কেক কিনে এসেছে, আবার নিজেদের জন্য কী সব কিনে নিয়ে এসেছে। আমার ছেলেকে বললাম যে একটু পরে খা, দুপুরে ভাত খাবি, ও তো শুনলো না, ও আগেই কেকটা খেতে শুরু করে দিল। তো দেখো, দেখাই তোমাদেরকে যে আমার দিদি আমার জন্য কী কী আয়োজন করেছে। দেখো কত রান্না, অনেক কিছু রান্না করেছিল, জানো তো। বিয়ের আগে বরাবরই আমার দিদি আমাকে, মানে দিদির যখন বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, তখন এরকম করে আমাকে রান্না করে খাওয়াতো। মা আমার বরাবরই অসুস্থ, মানে আমার যখন 10-12 বছর বয়স তখনই আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকে মা সেরকম কিছু করতে পারতো না, দিদি সমস্ত কিছু আয়োজন করতো। তো আমার মাকে আমার এখানে এসে দেখে এত ভালো লাগলো, মা আমাকে আশীর্বাদ করলো। আর এই নাইটিটা দিয়েছে, জামাইবাবু আশীর্বাদ করেছে, জামাইবাবু আমাকে টাকা দিয়েছে। আর জামাইবাবুর আশীর্বাদ করার ভিডিওটা আমার কাছে নেই বলে আমি আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। মাকে দেখে এত ভালো লাগলো যে কি বলবো তোমাকে, এত আয়োজনে মন ভরে গেছে দেখে। আর তারপরে হচ্ছে গিয়ে বিশাল খুশি হয়েছে তারপরে মাকে দেখে। আমার মা বাড়িতে এখন থাকতো না, একা কথা বলতো, একা হাসতো, ঘুমিয়ে থাকতো বেশিরভাগ সময়টা ওষুধ খেয়ে। এখানে এসে দেখলাম ফার্স্ট মানে খুব ভালো করে কথা বলছে, গল্প করছে। তো ব্যাস এইটাই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মাকে দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই মায়ের কথাটাও তোমাদেরকে বললাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ছোট্ট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। টাটা।